গুড মর্নিং এভরিওয়ান। আজকে তোমাদের যে প্র্যাকটিক্যালটা আলোচনা করব সেটা হচ্ছে মেরু স্পর্শী জেনিথাল স্ট্রিওগ্রাফিক অভিক্ষেপ, ইংরেজিতে যার নাম পোলার জেনিথাল স্ট্রেটোগ্রাফিক প্রজেকশন। একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা পরিষ্কার আমরা হয়ে যাব, কিভাবে এর ম্যাথামেটিক ক্যালকুলেশন করে এবং কিভাবে ড্রয়িং করে। উত্তর গোলার্ধের মানচিত্রের জন্য 15 ডিগ্রি ব্যবধানে 1:225/6:0 স্কেলে মেরু স্পর্শী জেনিথাল স্ট্রিওগ্রাফিক অভিক্ষেপ অঙ্কন করো। প্রথমে আমরা সমাধানের নিয়মটা জেনে নেব। সমাধানের প্রথম যে নিয়মটা রয়েছে অর্থাৎ স্টেপ 1, সেটা হচ্ছে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ নির্ণয়। যে কোনো প্রজেকশন অঙ্কন করার জন্যই প্রথমত সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ অর্থাৎ আর রেডিয়াস আমাকে বের করতেই হবে, সেটা যাই হোক না কেন। তো প্রদত্ত স্কেলে হ্রাসপ্রাপ্ত সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ, তার একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ইন্টু RF। আমরা জানি যে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ হলো 640/6:0 সেন্টিমিটার এবং প্রশ্নে দেওয়া রয়েছে RF 1:225/6:0। 640/6:0 সেন্টিমিটারকে 1:225/6:0কে গুণ করে দেব, তখন কাটাকুটি করে যে অ্যান্সারটা আসবে সেটা 2.844 সেমি। এবার স্টেপ 2 যেটা রয়েছে, প্রশ্নে বলা ছিল যে 15 ডিগ্রি ইন্টারভ্যাল অর্থাৎ 15 ডিগ্রি ব্যবধান। 15 ডিগ্রি ব্যবধানে অঙ্কিত দ্রাঘিমা রেখাগুলি হলো। প্রশ্নে দ্রাঘিমা রেখার বিস্তার কিছু বলা নেই, সেই জন্য আমাকে প্রত্যেকটাই 15 ডিগ্রি অন্তর অন্তর অর্থাৎ ইন্টারভ্যালে দ্রাঘিমা রেখা অঙ্কন করে নিতে হবে। আমরা জানি আমাদের গোটা পৃথিবী হচ্ছে 360 ডিগ্রি, আর এই 360 ডিগ্রিকে আমরা 15 ডিগ্রি ইন্টারভ্যালে আমরা ভেঙে নেব। এখন 360কে যদি 15 ডিগ্রি ইন্টারভ্যালে যদি ভাঙা যায়, তাহলে আমি যদি 0 ডিগ্রি থেকে শুরু করি, তাহলে 0 ডিগ্রির পরে 15 ডিগ্রি ইস্ট, 15 ডিগ্রি ওয়েস্ট, তারপরে 30 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ওয়েস্ট, 45 ডিগ্রি ইস্ট, 45 ডিগ্রি ওয়েস্ট, 60 ডিগ্রি ইস্ট, 60 ডিগ্রি ওয়েস্ট, 75 ডিগ্রি ইস্ট, 75 ডিগ্রি ওয়েস্ট, 90 ডিগ্রি ইস্ট, 90 ডিগ্রি ওয়েস্ট, 105 ডিগ্রি ইস্ট, 105 ডিগ্রি ওয়েস্ট, 120 ডিগ্রি ইস্ট, 120 ডিগ্রি ওয়েস্ট, 135 ডিগ্রি ইস্ট, 135 ডিগ্রি ওয়েস্ট, 150 ডিগ্রি ইস্ট, 150 ডিগ্রি ওয়েস্ট, 160 ডিগ্রি ইস্ট, 165 ডিগ্রি ওয়েস্ট, 180 ডিগ্রি সোজাটা। এখানে আমি 180 ডিগ্রি থেকে ইস্ট ওয়েস্ট যোগ করিনি, কারণ যে 180কে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা, আর যেহেতু আন্তর্জাতিক তারিখ রেখার মান 180 ডিগ্রি, সেই জন্য এখানে আমি ইস্ট বা ওয়েস্ট কথাটা অ্যাড করিনি। যদি করেও দেয় লেখার সুবিধার্থে, তাহলে কোনো ব্যাপার আসবে না। আমরা সবাই জানি যে 180 ডিগ্রি একটাই রেখা, গিয়ে সেটা মিশে যাবে ইস্ট ওয়েস্ট। এরপর আমরা স্টেপ 3তে যেটা করব, সেটা 15 ডিগ্রি ব্যবধানে অঙ্কিত অক্ষরেখাগুলি অঙ্কন করে নেব। যেহেতু প্রশ্নে কোনো প্রকার মান বলা নেই, শুধু ইন্টারভ্যালই বলা হয়েছে, অর্থাৎ কত ডিগ্রি নর্থ থেকে কত ডিগ্রি নর্থ অঙ্কন করব সেটা বলা নেই, সেই জন্য আমাদেরকে প্রত্যেকটি অক্ষরেখায় অঙ্কন করে নিতে হবে 15 ডিগ্রি ব্যবধানে। যেহেতু প্রশ্নে পার্টিকুলার কিছু বলা নেই, শুধু 15 ডিগ্রি ইন্টারভ্যালের কথা বলা হয়েছে, তাই আমরা 0 ডিগ্রি অর্থাৎ নিরক্ষরেখা থেকে শুরু করে একবারে উত্তর মেরু 90 ডিগ্রি নর্থ পর্যন্ত আমরা প্রত্যেকটা অক্ষরেখা অর্থাৎ 0 ডিগ্রি নর্থ, 0-র সঙ্গে 15 যোগ করলে 15 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ, 45 ডিগ্রি নর্থ, 60 ডিগ্রি নর্থ, 75 ডিগ্রি নর্থ, 90 ডিগ্রি নর্থ, অর্থাৎ 0 ডিগ্রি নর্থ, 15 ডিগ্রি ইন্টারভ্যালে 15 ডিগ্রি নর্থ, তারপর 30 ডিগ্রি নর্থ, 45 ডিগ্রি নর্থ, 60 ডিগ্রি নর্থ এবং 75 ডিগ্রি নর্থ এবং 90 ডিগ্রি নর্থ আমরা প্রত্যেকটাই অক্ষরেখা অঙ্কিত করে নেব। কিন্তু যদি এখানে যদি কোনো প্রকার প্রশ্নে যদি পার্টিকুলার মানের কথা বলা হতো, সাপোজ যে 45 ডিগ্রি নর্থ থেকে 90 ডিগ্রি নর্থ, সেই ক্ষেত্রে কিন্তু আমরা 45 ডিগ্রি নর্থ থেকে 90 ডিগ্রি নর্থে অঙ্কন করতাম। কিন্তু প্রশ্নে এরকম কিছু বলা নেই, সেই জন্য 0 ডিগ্রি থেকে স্টার্ট করতে হবে এবং 90 ডিগ্রি থেকে নর্থ থেকে শেষ করে দিতে হবে। মেরু স্পর্শী জেনিথাল স্ট্রিওগ্রাফিক অভিক্ষেপ অঙ্কন করার জন্য
আমাকে অক্ষরেখাগুলোর ব্যাসার্ধ বের করে নিতে হবে। অক্ষরেখাগুলোর ব্যাসার্ধ নির্ণয়ের যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে 2r ইন্টু ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। এখানে থিটা বলতে অক্ষরেখাগুলোকে বোঝানো হয়েছে। এবার আমরা ক্যালকুলেটারে বসিয়ে আমরা অক্ষরেখাগুলোর ব্যাসার্ধ বের করে নেব। শর্টকাট নিয়মও হয়, ক্যালকুলেটারে ঠিকঠাক বসালে 2 লাইনে অঙ্কটা হয়ে যাবে। যদি একটু ভেঙে করা যায় তাহলে কিভাবে করতে হবে না, আমি সাপোজ 0 ডিগ্রি মান বের করব, তাহলে ক্যালকুলেটারে কি করতে হবে, প্রথম বন্ধনী দিয়ে অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 90 ডিগ্রি লিখব, তারপরে মাইনাস চিহ্ন দেব, তারপরে থিটার মান অর্থাৎ 0 ডিগ্রি বসাবো, তারপরে ব্র্যাকেট ক্লোজ করার পরে 2 দিয়ে ভাগ করব, বের হবে 45 ডিগ্রি। যদি আমি 15 ডিগ্রির কথা বলি, সেম 90 ডিগ্রি ক্যালকুলেটারে বসাবো, মাইনাস আমি 15 ডিগ্রি দেব, ডিভাইডেড বাই 2 করে দেবো, 37 ডিগ্রি 30 মিনিট বের হবে। এরকম করে সব বাকিগুলোকেও করে নিতে হবে। তারপরের যে কলমটা রয়েছে সেখানে কি করব, যে 90 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই 2 অ্যাপ্লাই করে যে সমস্ত ভ্যালু পাওয়া গেছে সেগুলোকে ট্যান দিয়ে গুণ করে দেব। অর্থাৎ ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, ট্যান 37 ডিগ্রি 30 মিনিটের মান হচ্ছে 0.77, এরকম করে ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 0.58। তারপর আমি 45 ডিগ্রির ক্ষেত্রে 22 ডিগ্রি 30 মিনিটের সঙ্গে ট্যান গুণ করে দেব, বের হবে 0.41। তারপরে আমরা 2r সেমি অর্থাৎ রেডিয়াসকে অর্থাৎ সৃজনী ভূগোলকের ব্যাসার্ধকে আমরা 2 দিয়ে গুণ করে নেব। আমরা সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ বের করেছিলাম 2.844 সেমি। আমি সব ক্ষেত্রেই 2 দিয়ে গুণ করে নেব। 2 দিয়ে যদি গুণ করি সৃজনী ভূগোলকের ব্যাসার্ধকে পাবো 5.69। এরপরের কলমে আমি যে কাজটা করব সেটা ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই 2 এর যে মান, সে মানগুলোকে দিয়ে আমি 2r এর মানগুলোকে গুণ করে দেব। যদি আমি 0 ডিগ্রির ক্ষেত্রে গুণ করি তাহলে হবে 5.69, যদি আমি 15 ডিগ্রির ক্ষেত্রে যদি গুণ করি তাহলে সেটা হবে 4.38, তারপর যদি আমি 30 ডিগ্রির ক্ষেত্রে যদি আমি গুণ করি তাহলে হবে 0.58, তারপর আমি যদি 30 ডিগ্রির ক্ষেত্রে যদি গুণ করি তাহলে 0.58কে 5.69 পরে গুণ করে দিলে হবে 3.3। যেহেতু এটা সেমি এককে কাজ করা হচ্ছে সেই জন্য প্রত্যেকটা সেমিতে ভ্যালু এসছে, সেই জন্য আমাকে সেমি বা সেন্টিমিটারেই ড্রয়িংটা করতে হবে। আমাকে চিত্র ড্র করার জন্য আমাকে খুব কম সময় নিতে হবে, তার জন্য আমি কিছু প্ল্যানিং মেনটেন করব। আমি চিত্রকে খুব কম সময়ে অঙ্কন করার জন্য কিছু প্ল্যান মেনটেন করব। কি মতো না, আমি চিত্র অঙ্কন করার জন্য প্রথমে অক্ষরেখা সমূহের ব্যাসার্ধগুলো কেটে নেব। যেহেতু প্রশ্নে কোনো পার্টিকুলার নর্থ থেকে পার্টিকুলার নর্থের কথা বলা নেই, সেই জন্য আমাকে প্রত্যেকটা অক্ষরেখায় অঙ্কন করতে হবে। অর্থাৎ 0 ডিগ্রি থেকে শুরু করে 15 ডিগ্রি ইন্টারভ্যালে আমাকে 90 ডিগ্রি পর্যন্ত অঙ্কন করতে হবে। সেই জন্য আমি প্রথমে প্রশ্ন থেকে 0 ডিগ্রির মানটা নিয়ে নেব, তারপরে আমি 15 ডিগ্রি মান নিয়ে নেব, তারপরে 30 ডিগ্রি মান নিয়ে নেব, তারপরে 45 ডিগ্রি মান নিয়ে নেব, তারপরে 60 ডিগ্রি, তারপরে 75 ডিগ্রি, দেন আমি 90 ডিগ্রির মান নিয়ে নেব। তাহলে আমি ক্যালকুলেশন টেবিল থেকে 0 ডিগ্রির যে মান পেয়েছি সেটা হলো 5.69 সেমি বা 5.7। তাহলে 5.7 নিয়ে নেব। আমি 0 ডিগ্রিতে রুল কম্পাসের মাথাটা বসাবো এবং 5.7 সেন্টিমিটার আমি নিয়ে নেব। নেওয়ার পরে খাতার মাঝ বরাবর কোনো এক জায়গাতে রেখে আমাকে ফিক্সড করে একবারে বৃত্ত অঙ্কন করে নিতে হবে।
আমার বৃত্ত অঙ্কন হয়ে গেল। এবং আমাকে ব্যাসার্ধের যে মূল বিন্দু সেটাকে পয়েন্ট করে দিতে হবে। তারপরে আবার আমাকে এই কাঁটা কম্পাসের সাহায্যে প্রত্যেকটা মানকে আমাকে কেটে নিতে হবে। যে মতো 15 ডিগ্রির নর্থের যে মান রয়েছে সেটা হচ্ছে 4.38। আমি কাজের সুবিধার অর্থে 4.4 ধরে নেব। তাহলে 4.4 জিরোতে বসালাম। এই 4.4 সেমি 4.4 সেমি হয়ে গেছে। তারপরে আবার সেই মূল বিন্দুতে বসাবো মাঝ বরাবর। বসিয়ে আমি 15 ডিগ্রি নর্থের অক্ষরেখাটা অঙ্কন করে নেব। হয়ে গেল। তারপরে আমি আবার 15 পরে 15 ডিগ্রি ইন্টারভ্যালে 30 ডিগ্রি নর্থের যে ভ্যালু 3.3, সেই 3.3টা নিয়ে নেব। 3.3 সেমি, যেহেতু সেন্টিমিটারের কাজ করছি, 3.3 সেমি 3.3 সেমি নিয়ে নিলাম। মূল বিন্দুতে বসালাম মাঝে 3.3 বৃত্তটা অঙ্কন করে নিলাম, অর্থাৎ অক্ষরেখাটা অঙ্কন করে নিলাম। তারপরে আমি 30 ডিগ্রি নর্থের যে ভ্যালু অর্থাৎ 2.36, সেই 2.36 মেপে আমি নিয়ে নেব। 2.36 বা 2.4, 2.36 বা 2.36 অর্থাৎ 2.4, 2.4 এই যে নিলাম। তারপর উত্তর মেরুতে বসিয়ে দিলাম, অর্থাৎ ব্যাসার্ধের শুরুতে বসিয়ে দিলাম উত্তর মেরুতে, এবং সেই 45 ডিগ্রির মানের যে বৃত্ত সেটা কেটে নিলাম। তারপরে 45 ডিগ্রির পরে যেটা রয়েছে সেটা হচ্ছে 60 ডিগ্রি নর্থ। 60 ডিগ্রি নর্থের ভ্যালু হচ্ছে 1.52, 1.5 বসিয়ে নেব। 10 থেকে শুরু করে 1.5, এই যে 1.5, এই 1.5 ছিল। আবার উত্তর মেরুতে বসিয়ে দিলাম, অর্থাৎ ব্যাসার্ধের শুরুতে বসিয়ে আমি কেটে নিলাম। তারপরে 75 ডিগ্রি নর্থের যে মান রয়েছে অর্থাৎ অক্ষরেখার ব্যাসার্ধ সেটা রয়েছে 0.75 অর্থাৎ 0.8। তাহলে জিরোতে বসালাম 0.8, তাহলে জিরোতে বসিয়ে দিলাম, অর্থাৎ ব্যাসার্ধের জিরো মানে উত্তর মেরু 90 ডিগ্রি এখানে বসিয়ে দিলাম, এবং 75 ডিগ্রি নর্থের ভ্যালুটা বৃত্ত এঁকে নিলাম। তারপরে 90 ডিগ্রি নর্থের মান যেহেতু জিরো, সেই জন্য সেই জিরোতে জিরোই মান, সেখানে আর কোনো অসুবিধা নেই, সেই জিরো থেকে স্টার্ট। এবার আমাকে কী করতে হবে, এবার আমাকে ব্যাসার্ধটা যোগ করে দিতে হবে। এখান থেকে যেহেতু শুরু, সেই জন্য আমি যদি চাই তো এই মূল পয়েন্টটা যেহেতু 90 ডিগ্রি, সেই জন্য এখান থেকে দাগটা না টানলেও হবে। দাগটা আমি 75 ডিগ্রি নর্থ থেকে এই 0 ডিগ্রি নর্থ পর্যন্ত টেনে নিলাম। ওপরেও সেম, এই 75 নর্থ থেকে 0 ডিগ্রি নর্থ পর্যন্ত টেনে নিলাম। এখানে যদি দাগটা টানাও যায় তবুও কোনো অসুবিধা হবে না, কিন্তু যেহেতু দেখতে একটু সুন্দর লাগবে সেই জন্য আমি এরকম করলাম। এটা যেহেতু 90 ডিগ্রি নর্থ, সেই জন্য আমি এখানে প্রথমেই লিখে দিলাম 90 ডিগ্রি নর্থ, বা নর্থ পোল লিখলেও হবে, কারণ নর্থ পোল মানে উত্তর মেরু মানে হচ্ছে 90 ডিগ্রি, যে কোনো দুটো ইউজ করা যেতে পারে। এরপর আমি প্রত্যেকটা মানকে লিখে দেব। 0 ডিগ্রি, 0-র ওপরে 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, তারপরে 75 ডিগ্রি,
এখানে যেহেতু নর্থ পোল লেখা আছে তবুও বুঝে যাবে যে এটা উত্তর মেরু, নর্থ পোল, কারণ এখানে কি নর্থ পোল কথাটা লিখাই আছে উত্তর মেরুতে। কিন্তু যদি এভাবেও লেখা যায় যে 15 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ, 45 ডিগ্রি নর্থ, 60 ডিগ্রি নর্থ, 75 ডিগ্রি নর্থ, তবুও কোনো প্রবলেম নেই। কারণ এখানে না লিখলেও কিছু হবে না, কারণ যে এখানে 0 ডিগ্রি থেকে শুরু করে এখানে 90 ডিগ্রি নর্থ, অর্থাৎ নর্থ পোল কথাটা এখানে লেখা আছে, এখান থেকেই বোঝা যাচ্ছে যে এটা উত্তর মেরুর কাজ করা হয়েছে। সেই জন্য এখানে নর্থ দিলেও ভালো, না দিলেও ভালো, দিয়ে দেওয়াও ভালো, কোনো অসুবিধা নেই। এরপর আমি প্রত্যেকটা দ্রাঘিমা রেখা অঙ্কন করে নেব। দ্রাঘিমা রেখা কিভাবে অঙ্কন করব, না আমাকে মনে রাখতে হবে যেহেতু এটা উত্তর গোলার্ধ, সেই জন্য আমাকে চাঁদার, যেহেতু এই প্রজেকশনটা আমি উত্তর মেরুর ক্ষেত্রে অঙ্কন করছি, সেই জন্য এই 180-র যে ভ্যালু সেটা সবসময় ওপরে থাকবে, অর্থাৎ উত্তর দিকে থাকবে। আমাকে দ্রাঘিমা রেখার ক্ষেত্রে, দ্রাঘিমা রেখার অঙ্কন ক্ষেত্রে আমাকে সবসময় একটা কথা মনে রাখতে হবে, যেহেতু এই প্রজেকশনটা উত্তর গোলার্ধের হচ্ছে, সেই জন্য 180 ডিগ্রিটা উত্তরে রাখতে হবে বা উপরের দিকে রাখতে হবে। কিন্তু যদি এটা দক্ষিণ গোলার্ধে রাখতে হতো অঙ্কন করতে, তাহলে 180টা নিচে রাখতে হতো। যেহেতু এই প্রজেকশনটা উত্তর গোলার্ধের অঙ্কন করছি, সেই জন্য 180 ডিগ্রিটা উপরে রাখছি। তারপরে আমি প্রত্যেকটা মানকে, যেহেতু প্রশ্নে 15 ডিগ্রি ইন্টারভ্যাল করে বলাই হয়েছে, সেই জন্য 15 ডিগ্রি ইন্টারভ্যালের ব্যবধানে সবগুলোকে কেটে নেব। তাহলে শুরু করা যাক ড্রয়িং। পনেরো ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, 105 ডিগ্রি, 120 ডিগ্রি, 135 ডিগ্রি, 150 ডিগ্রি, 65 ডিগ্রি, আর 180 ডিগ্রি তো আছে অঙ্কন। এইটা হচ্ছে মূলমধ্যরেখা, 0 ডিগ্রি, এবং এই মূলমধ্যরেখার যেহেতু ডান দিকটা পূর্ব গোলার্ধ, সেই জন্য পূর্বের জন্য 15 ডিগ্রি ইন্টারভ্যালে আমি সব অঙ্কন করে নিলাম, এবং মূলমধ্যরেখার বাম দিকে সব পশ্চিম গোলার্ধ, সেই জন্য এগুলো আমি 15 ডিগ্রি ইন্টারভ্যালে সব অঙ্কন করে নেব। 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি তো আছেই অঙ্কন করা আগে থেকেই, 105 ডিগ্রি, 120 ডিগ্রি, 135 ডিগ্রি, 150 ডিগ্রি, 165 ডিগ্রি, লাস্ট ওয়ান 180 ডিগ্রি, যেটা অঙ্কন করাই আছে আগে থেকে। মানে আমি এই বিন্দুটার সঙ্গে, অর্থাৎ পশ্চিম গোলার্ধের এই যে বিন্দুটা রয়েছে, এই বিন্দুর সঙ্গে আমি পূর্ব গোলার্ধের এই যে প্রথম বিন্দুটা রয়েছে, এই মতো করে সব ড্র করব, সুবিধা হবে। দুবারে লাগানো ঠিক না, একবারে লাগালেই অঙ্কনটা ভালো হয়। তারপরে এখানে একটা পশ্চিম গোলার্ধে নিয়ে নেব, এইদিকে একটা পূর্ব গোলার্ধে নিয়ে নেব। এখানে পার্টিকুলার যেহেতু কোনো মানের কথা বলা ছিল না, সেই জন্য আমি 360 ডিগ্রিকে 15 ডিগ্রি 15 ডিগ্রি ইন্টারভ্যালে ভাগ করে দিয়েছি সব।
আমাকে এই পাশের সব বিন্দুগুলোকে সবগুলোকে মুছে দিতে হবে, লিখে দিতে হবে, কারণ যে উত্তর গোলার্ধের ক্ষেত্রে উপরের দিকে সবসময় 180 ডিগ্রিটা থাকবে, এ কথাটা মনে রাখতে হবে। এবং এখানে আমরা জানতে কি যে এখানে 0 ডিগ্রির পরে আমরা 15 ডিগ্রি করে শুরু করে দেব। 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, 105 ডিগ্রি, 120 ডিগ্রি, 135 ডিগ্রি, 150 ডিগ্রি, 165 ডিগ্রি, 180 ডিগ্রি। 0 ডিগ্রি থেকে শুরু করে 180 ডিগ্রি পর্যন্ত এগুলো হচ্ছে সবই পূর্ব গোলার্ধ। আমি এগুলোতে পার্টিকুলার পূর্ব কথাটা লিখলাম না, কারণ যে আমি অন্য সিস্টেমে আমি লিখে দেব। আর 180 ডিগ্রি হয়ে গেল, তাহলে হয়ে গেল। তাহলে আমার অক্ষরেখাগুলো অঙ্কন করাও কমপ্লিট এবং প্রত্যেকটা দ্রাঘিমা রেখাও 15টি ইন্টারভেলে আমি অঙ্কন করে নিয়েছি। এবার যেটা কাজ সেটা হচ্ছে আমাকে এই যে মূল মধ্যরেখার ডান দিকটা পূর্ব গোলার্ধ এবং বাম দিকটা পশ্চিম গোলার্ধ এটা মেনশন করে দেওয়া। তার জন্য আমি কি করব, তার জন্য খুবই সহজ প্রসেসিং একটা রয়েছে। আমি রুল কম্পাসকে 90 ডিগ্রি নর্থ অর্থাৎ পোলে বসিয়ে দেব, উত্তর পোলে, নর্থ পোলে বসানোর পরে আমি একটা ডিস্টেন্স মেনটেন করার পরে আমি প্রথমে গোটা চিত্রটাকে ঘিরে দেব সুন্দর করে, একটু মোটা করে। যেহেতু 0 ডিগ্রি থেকে শুরু করে এই 180 ডিগ্রি থেকে পর্যন্ত ডান দিকের অংশটা পূর্ব গোলার্ধ এবং 0 ডিগ্রি থেকে শুরু করে 180 ডিগ্রি পর্যন্ত এই বাম দিকের অংশটা হচ্ছে পশ্চিম গোলার্ধ। এই কথাটা লেখার জন্য আমি 0 ডিগ্রির এই পোরশনে আমি কথাটা লিখব। সেই জন্য আমি একটু মাপটাকে একটু আর ছোট করে দেখতে ভালো লাগে যেন, একদম মাঝ বরাবর একটা আমি 0 ডিগ্রির ডান পোরশনে, এই পোরশনে আমি লিখে দেব ইস্ট বা ইস্ট অফ গ্রিনউইচ বা গ্রিনউইচের পূর্ব দিক বা পূর্ব গোলার্ধ। সেই জন্য আমি এখানে স্পেস ফাঁকা রেখে আমি এখানে একটা দেখতে সুবিধার জন্য একটা দাগ কেটে নেবো, তীর চিহ্ন দিয়ে দেবো, এটা দেখতে সুন্দর লাগে। এবং এই 0 ডিগ্রি থেকে শুরু করে এই 180 ডিগ্রি পর্যন্ত যেহেতু ওয়েস্ট, সেই জন্য এই পোরশনে লেখার জন্য আমি এই জায়গাটা ছেড়ে দেবো, দেখতে সুবিধার জন্য একটু তীর দিয়ে এরকম করে বুঝিয়ে দেবো কি এই পোরশনটা হচ্ছে পশ্চিম গোলার্ধ বা ওয়েস্ট অফ গ্রিনউইচ। তারপরে আমি এখানে তীর চিহ্নটা দিয়ে দেব। 0 ডিগ্রি থেকে শুরু করে এই 180 ডিগ্রি পর্যন্ত বাম দিকেরটা পশ্চিম গোলার্ধ এবং 0 ডিগ্রি থেকে শুরু করে 180 ডিগ্রি পর্যন্ত ডান দিকেরটা হচ্ছে পূর্ব গোলার্ধ। প্রায় আমার হয়ে গেল। এখানে পূর্ব গোলার্ধ কথাটা লিখে দেবো বা ইস্ট অফ গ্রিনউইচ লিখলেও হবে। ইস্ট অফ গ্রিনউইচ, EAST ইস্ট অফ, OF অফ, ইস্ট অফ গ্রিনউইচ, GREEN গ্রিন উইচ, WICH, WEST ওয়েস্ট, OF অফ গ্রিনউইচ, GREEN WICH গ্রিনউইচ হয়ে গেল। তারপরে যেটা কাজ হবে সেটা হচ্ছে RF লেখা, RF অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। তাহলে RF এর ভ্যালু ছিল, RF রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনের ভ্যালু ছিল 1:2
225 দিয়ে 6টা শূন্য, 1 2 3 4 5 6 ডিপেন্ডেন্ট ফ্র্যাকশনের মান হয়ে গেল। চাইলে স্কেলও বানানো যায়। এখন RF এর বেসিসে যদি আমি স্কেলটা কিলোমিটারে যা বানাই, তাহলে আমরা সবাই জানি যে RF এর মান যেহেতু সেন্টিমিটার অঙ্কন করছি সেই জন্য এটি সেন্টিমিটার রয়েছে। তাহলে 225 3টা শূন্যকে যদি আমি সেন্টিমিটার টু কিলোমিটার করি, তাহলে আমাকে কয় দিয়ে ভাগ করতে হবে? একক, দশক, শত, হাজার, উজ, লক্ষ, 1 লক্ষ দিয়ে ভাগ করতে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, 2250 কিলোমিটার। তাহলে আমি স্কেলটা কীভাবে অঙ্কন করব? স্কেল অঙ্কন করা খুবই সহজ। স্কেল অঙ্কন করার জন্য, স্কেলটা তো ম্যান্ডেটরি না, আঁকলে ভালো লাগে। প্রথমে আমি 3 সেন্টিমিটারে একটা দাগ কেটে নেব, সরল রেখা। 3 সেন্টিমিটার হয়ে গেল। দেখার সুবিধার জন্য আমি একটু মোটা করে দেবো, দেখতে যেন ভালো লাগে। সেই জন্য থেকে আমি 1 সেন্টিমিটার এদিকেও মোটা করে দিলাম। এক সেন্টিমিটার 2 সেন্টিমিটার, যেহেতু 2250 কিলোমিটার হয়েছিল, সেই জন্য যদি এটাকে 0 ডিগ্রি ধরি আমি, তাহলে এখান থেকে 1 সেন্টিমিটার এদিকে 2250, তাহলে 2250 কিলোমিটার, যেহেতু কিলোমিটার দিয়ে দিলাম। 0 ডিগ্রি এদিকেও 2250, 1 সেন্টিমিটার, তাহলে লাস্ট 4500 কিলোমিটার। 2 সেন্টিমিটারে তাহলে 4500 কিলোমিটার বা 4500 কিলোমিটার। কিলোমিটার কথাটা লিখে দিলাম। রুলটা মোটা হয়ে গেছে, সেজন্য দেখতে একটু বিটঘুটে লাগছে। তারপরে দেখতে যেন সুন্দর লাগে, সেই জন্য আমি এই বক্সটাতে একটু রং করে দেবো। এই বক্সটাতে একটু রং করে দেবো। এই বক্সটাতে একটু রং করে দেবো দেখতে সুন্দর লাগার জন্য। তারপরে যেটা কাজ হবে সেটা হচ্ছে হেডিং লেখা। আমি আগের যে প্র্যাকটিক্যালটা করিয়েছিলাম সেটা আমি ইংরেজিতে লিখেছিলাম, আমি এটা বাংলাতে লিখে দিচ্ছি না হয়। মেরু স্পর্শী জেনিথাল স্ট্রিওগ্রাফিক গ্রাফিক অভিক্ষেপ। এরপরে চিত্র কমপ্লিট। ঘিরলে ঘিরে যেতে পারে, এটাতে কোনো বাধা ধরা নিয়ম নেই।